দাবদাহের কারণে লিচুর ফলন কম হয়েছে পাবনা ও নড়াইলে। তারপরও বর্তমানে বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। এদিকে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে লিচু চাষে ঝুঁকছেন রাজবাড়ীর চাষিরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রসালো ফল লিচু উঠতে শুরু করেছে পাবনার বিভিন্ন বাজারে। জেলায় ৪,৭২১ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আকার বড় এবং সুস্বাদু হওয়ায় এর চাহিদাও বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়েছে। তারপরও বাজার দর ভালো হওয়ায় খুশি চাষিরা। সব মিলিয়ে চলতি মৌসুমে জেলায় ২০০ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। আবাদ করেছিলাম, খরার কারণে লিচুটার ফলন কম, তবু দামে আমাদের একটু পোষা যাচ্ছে। খরার কারণে ফুল থেকেই লিচু পচে গেছে। আর লিচু এখন যেগুলো লিচু আছে এগুলো বিক্রয় করলে আমাদের কিছু পয়সা আমাদের ঘরে আসবে। আজ হয়তো একটু কম পাচ্ছি, কাল একটু বেশি পাচ্ছি। এইভাবে পারে যদি কালে আমার থাকে তাহলে আমাদের ক্যাশ হয়তো বাঁচতে পারে। তাপদাহের কারণে নড়াইলে লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে চাষিরা। জেলায় লিচুর পাশাপাশি আম, কাঁঠাল সহ অন্যান্য মৌসুমি ফলের 40% ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে খরতাপে 20% ফলন বিপর্যয় হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। ফলদ চাষের উপরে নির্ভর করে সংসার চালায়, যাদের বাৎসরিক খরচটা ফল চাষের পরের থেকে আসে, সত্যিই তারা খুব কষ্টে আছে, মানসিকভাবে কষ্টে আছে। লিচুর ফলন অন্য বছরের থেকে এবার খুব কম, অন্য বছরের থেকে দাম তুলনামূলকভাবে বেশি। এবছরে আবহাওয়ার কারণে আসলে লিচু নাই, যেরকম হওয়ার কথা ছিল তার সিকি পর্যন্ত নাই। বাণিজ্যিকভাবে সুস্বাদু লিচুর চাষ হয়েছে রাজবাড়ীতে। জেলার শতাধিক চাষি সবজি ক্ষেতের মধ্যে বাগান করেছেন। তবে খরার কারণে মুকুল নষ্ট হওয়ায় ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। দিনাজপুরে যে লিচুগুলো হচ্ছে তার সাথে রসালো এবং মিষ্টি আমাদের এলাকার, কারণ মাটির গুণগত মান, আবহাওয়ার দিক দিয়ে সবকিছু মিলে ভালো। কীটনাশক বিহীন যাতে চাষ করতে পারি এই ব্যবস্থাও আমরা নিচ্ছি। ন্যাচারাল আমাদের ফলটা, এই ফলটা হচ্ছে বিভিন্ন জেলায় যায় এবং সব জায়গা থেকে সুনাম আসছে আমাদের কাছে। প্রকৃতির বিরূপ আচরণ, উৎপাদন খরচ না উঠলে চাষিরা আগামীতে লিচু চাষে আগ্রহ হারাবেন। নাদিরা সুলতানা, RTV।